একটা বাইক কি সত্যিই ভগবান হয়ে যেতে পারে? শুনতে অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু আজ যে সিনেমার কথা বলবো সেই দাগ দাগ ঠিক এই অসম্ভব আইডিয়াকেই বাস্তবে পর্দায় দেখিয়েছে, যা দেখে আপনি কখনো হাসবেন, কখনো অবাক হবেন, আবার কখনো ভাববেন আমরা মানুষ আসলে কত সহজে বিশ্বাস করে ফেলি সবকিছু। আর সব থেকে বড় কথা, এই সিনেমাটা শুধু একটা গল্প নয়, আমাদের সমাজের একটা বাস্তব দিক তুলে ধরেছে। সিনেমার গল্প শুরু হয় রাজস্থানের একটা ছোট্ট গ্রাম থেকে। এক মদ্যপ ব্যক্তির দুর্ঘটনাজনিত মৃত্যুর পর তার মোটরবাইককে ঘিরে একের পর এক রহস্যজনক ঘটনা ঘটতে শুরু করে। আর সেই ঘটনাগুলোকে ধীরে ধীরে একটা নতুন বিশ্বাস, নতুন ধর্মীয় উন্মাদনা এবং বিশাল একটা ব্যবসায় পরিণত হয়ে যায়। কিন্তু এখানেই আছে আসল মজা। এই ধরনের বিষয় নিয়ে সিনেমা বানানো খুব সহজ কিন্তু নয়। কারণ সামান্য ভুল হলেই সিনেমা হয়তো উপদেশ দেওয়ার চেষ্টা করবে বা দর্শককে বিরক্ত করবে। কিন্তু পরিচালক ঋত্বিক পারেখ বিষয়টাকে ব্যঙ্গ, হাস্যরস আর রহস্যের সঙ্গে মিশিয়ে এমনভাবে পরিবেশন করেছে, যা পুরো সিনেমাটাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। আর একটা ইন্টারেস্টিং তথ্য বলি, এই সিনেমার ভাবনার পিছনে রয়েছে রাজস্থানের বিখ্যাত মোটরসাইকেল মন্দির বা বুলেট বাবার বাস্তব অনুপ্রেরণা। তাই গল্পটা যতই পাগলামি মনে হোক, এর সঙ্গে বাস্তবের একটা যোগসূত্র রয়েছে কিন্তু। এখন যদি অভিনয়ের কথা বলি, কোনো বড় সুপারস্টার হয়তো এই সিনেমাটায় নেই, কিন্তু এটাই কিন্তু সব থেকে সিনেমার বড় প্লাস পয়েন্ট। চরিত্রগুলো এতটাই বাস্তব লাগে, দেখে মনে হবে আপনি কোনো সিনেমা নয়, গ্রামের সত্যিকারের ঘটনা দেখছেন, একদম আপনার চোখের সামনে হচ্ছে। ভিডিওর ফাঁকে একটা ছোট্ট কথা, যদি সিনেমা রিভিউ, ট্রেলার ব্রেকডাউন এবং অজানা সিনেমার আপডেট মিস করতে না চান, তাহলে কিন্তু আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন। কারণ এখানে আমি শুধু সিনেমার গল্প বলি না, সিনেমার ভেতরকার গল্প খুঁজে বের করি। এবার আসি সিনেমার কথায়। সিনেমার সবথেকে প্লাস পয়েন্ট হলো দাগ দাগ আসলে অন্ধবিশ্বাস, ধর্মের ব্যবসায়ীকরণ আর মানুষের মানসিকতাকে নিয়ে তৈরি একটা স্যাটায়ার। সিনেমা কোথাও সরাসরি কাউকে আক্রমণ তো করে না, কিন্তু এমন কিছু দৃশ্য দেখানো হয়েছে যা আপনাকে ভাবতে বাধ্য করবে। এটাই সিনেমাটার সবথেকে বড় সাফল্য। তবে সিনেমাটা সবার জন্য নয়। যদি আপনি শুধুমাত্র অ্যাকশন, মারপিট বা কমার্শিয়াল মশলা খুঁজতে থাকেন, তাহলে দাগ দাগ এড়িয়ে যাওয়াই ভালো। আবার কিছু জায়গায় গল্পের গতি হয়তো একটু স্লো হওয়ার জন্য সিনেমাটা স্লো ফেজে রান করেছে। কিন্তু আপনি যদি অন্যরকম ইউনিক আর চিন্তা করার মতো সিনেমা দেখতে পছন্দ করেন, তাহলে দাগ দাগ আপনার ওয়াচ লিস্টে অবশ্যই রাখতে পারেন। আমাজন প্রাইমে এটা স্ট্রিমিং হচ্ছে, গিয়ে দেখতে পারেন। সব মিলিয়ে আমার মতে দাগ দাগ এমন একটা সিনেমা যা শেষ হওয়ার পরেও মাথায় ঘুরতে থাকবে। এটা শুধু একটা বাইকের গল্প নয়, এটা বিশ্বাসের গল্প, মানুষের গল্প আর আমাদের বাস্তব সমাজের গল্প। পার্সোনালি আমি সিনেমাটাকে 3.5 আউট অফ 5 দেবো। এবার আপনাদের পালা। আপনারা যদি সিনেমাটা ইতিমধ্যেই দেখে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সিনেমা দেখুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।